ওর না কই আমার একটু সুনাম আছে তো। আগামীকাল 27শে রমজান যারা জাকাতের শাড়ি নেবেন, লুঙ্গি নেবেন, আমি হাজী সাহেবের বাড়ির সামনে চলে আসবেন। না এই ব্যাগকে লালিক নেওয়ার পারি না, মার্কেটে হলো যে ভিড়, কেনাকাটা করা লাগবে না। রে ব্যাগকে লালি, ব্যাগকে লালি, এই ব্যাগকে লালি। জি হাজি তোর নাম কি এবি ব্যাগকেল খুশি? তোর কোনোদিন আটকে লব না। ওই জন্যই তো নাম দিয়ে পছন্দ রেখেছেন। তুই তো জানোস আমি একটা হাজি মানুষ, আমার মান সম্মান আছে না? অবশ্যই প্রত্যেকবার আমি আমি জানি আঙ্গুরে হাজি বলে মক্কা না ময়মন ও ঠিক 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 মক্কা শরীফে যায় নাই, মুমিন সিং তা নওয়াজ করছে, এটা ব্যাগমালা জানে। ম ঠিক রাখছি, চুপ কর। আচ্ছা নু আমি শাড়ি লুঙ্গি কেন নেবো না? ঠিকই তো সময় কেসে গেছে। ভিড় যাওয়া যায় না। চলেন দেখ দোকানে যাই। আর হন ওই যে এবাদুল্লাহ মরে গেছে না, হ্যাঁ হ্যাঁ, আর বউ দেখতে তেমন সুন্দরী, আর কাপড়টা ভালো জানিস। আপনারা মাইন্ড করেন না, চরিত্র খালি এই চুপ, কি কস? ঠিকই 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 এই নো চলেন দেখ। আচ্ছা আয় ছাতি ফুটা। নো যাই দোকানদার। হাজি সাহেব আমরা মনে হয় চলে এসেছি। এই দোকানদার বেটা, আসসালামু আলাইকুম হাজি সাহেব। এ বেটা হাজি সাহেব ও না আমি। হাজি সাহেব হ্যাঁ খাতাটা কি বাইরের মো? এই রোজার মাসে আমি সুদ নেই না, তুই পরে নিয়ে নিস। ও ঠিক আছে ঠিক আছে। এখন দোকানদার হাজি সাহেব ভালো মানের মানসিক নিম্নমানের জিনিসপাতি দেওয়ার জন্য আপনারা কি কন? জাকাত তো জাকাতি, ভালো মানের শাড়ি আর ভালো মানের লুঙ্গি দিবেন। আমার অত্র অঞ্চলে একটা নাম আছে হাজি সাহেব, জাকাত দিবেন। হ্যাঁ এই দেখিস ভালো করে হাজি সাহেব, এই যে লুঙ্গি দেখেন, এই তো লুঙ্গি একবারে ভালো মানের জাকাতের লুঙ্গি, এটাই সবাই নিতেছে এবছর। কাপড় দেখিস, আপনারা দেখেন। এই নে তাড়াতাড়ি হর। হাজি সাহেব চলবো চলবো চলবো, শাড়ি দেখ। এই যে শাড়ি এই নি ওই যে চলবো হাজি সাহেব চলবো চলবো। এই দোকানদার ওটা আজি সাহেব, দাম কত? আজি সাহেব এবছর সবাই আমার থেকে জাকাতের কাপড় নিয়ে গেছে, এগুলোই দিছে একবারে কম দাম, পাইকারি রেট। 1800 টাকা শাড়ি আর 1200 টাকা লুঙ্গি। বেটা এই কি কয়? কত দামি কাপড় আমি দেখলাম শাড়ি নিয়ে আমার বিয়ের বাড়ি যাবো, আর ওই লুঙ্গি এরকম বিয়ের বাড়ি যাবো, তুই অত দামি শাড়ি দেস? ভালো মানের তা দে, ভালো মানের। এই বোঝা, ভালো মানের বোঝা। আমি কইতেছি এই 2-250-এর মধ্যে উন্নত দাদা। ভালো দে সাহেব, আপনারা যে লুঙ্গি দিবেন বুঝছি, 2-250 ওই লুঙ্গি যে দিবেন, ওই লুঙ্গি দিয়ে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব দেখা যাবে। চুপ কর, আরে ওটা ব্যাপার না, দেওয়া যাক, দেওয়ার কথা দিমু। হ্যাঁ নাম হরা নেব না। কয় পিস নেবেন? আচ্ছা এই 2020 নেই। এই বেটা 2000 পিস, ওটা মিডিয়া প্রচার করবো 2000 পিস, 20 পিস নি। ও ঠিক আছে ঠিক আছে, ওটা 20 পিস দাও। সাংবাদিকের টেহা দেবনি। 20 পিস নেবেন, তাহলে লুঙ্গি 200 আর শাড়ি 400। হ্যাঁ নে আয়। আচ্ছা তাহলে আগামীকাল 27শে রমজান সবাই চলে আসেন কুতুব হাজী সাহেবের বাড়ির সামনে। আয় চলেন যাই। ওই ওটা নিছু, ওই এবাদুল্লাহর বইটা। ওটাও বললো না গো নিশি। হ্যাঁ ওর বহু সুন্দরী। আমি যাচ্ছি ওই যে আদি সাহেবের বাড়ি। ওই যে জায়গা বলিতেছে। আমিও তো দাম
হ্যাঁ তাহলে চলেন যা। ওই যে আমার লুঙ্গি অর্ধেক নতুন আর অর্ধেক পুরান, একখানি লুঙ্গি, আমি লুঙ্গি নেব। দোস্ত তুমি কি নিবে? আমি এখন শাড়ি নিব, আমার বইয়ের শাড়ি নেই তো। তাহলে কোন মাস কিনাবেন না? তাহলে বন্ধনের হাতে নিয়ে আসবো। বোনের হাতে নিয়ে আসবো যে ওই যে আহারে ও কাম কবে হয়েছিল? ওই যে কার দুধ দেওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ তা আনলি ভালো হইতো। আমি যে লম্বা লাইন ওই চাপে বললে ওরা কাম হইতো। চাপে পড়িয়া বট তখন তোমারই উপকার হইলো, তোমারই উপকার হইলো, আমারও বুকার হইলো। তোমার উপকার হইলো না। আমারও বুকার হইলো। আলতাবের শুরু হারা নাকলিম না না মুহিদা মুহে দেয় না আলতার শুনু। এই কুতুব মুহিদা এই নেই আর সকালে ভালো মতো করছো তো আচ্ছা চলো। আমি সেই বাইরে যাই। কেরে এ মালিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন? এ দুই মানিক জোর, এই তুই কি নিব রে? আমি লুঙ্গি নেবো। আর তুই কি নিব? ও ওই তোর বলছে পুয়াতি আচ্ছা এই, ওর লুঙ্গি তো নতুন নতুন দেখা যায় রে, তোর একটাই লুঙ্গি। আমার একটু লুঙ্গি। তোর নতুন লুঙ্গি নিয়ে যদি তুই যাস না মিডিয়ার সামনে আমি কি বোঝার মো? এই ব্যাকেলালি জি হুজুর, এ কি করে তাই দেখতো? এই অর্ডারের টেন্ডারের আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ব্যবস্থা কর। দেখি এই এই নুর হোসেন এই দে ওট ওট এই কি এই ব্যাকেলালি এই তুই কি এ বি ব্যাকেলালি বলি এই কি করছো এই লুঙ্গি তো আহারে হাজি সাহেব, এই আমি তো তো লুঙ্গি ছিড়বার করছি। আপনারা করেন নতুন লুঙ্গি লাগলো টাকা দেওয়া এই যাবে না। বেটা থাম হন এই আচ্ছা আরে বাবা যা 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 এই তোকে দুইটা তো মনে যা দুই হাজার মানে যা বাবা তুই যা চলে আস কালকে চলে আসিস। আরে যা বাবা কালকে দূরে দেবো না, ডিস্টার্ব করিস না যা। এই ধরা এই যা হর। আচ্ছা এই কুতুব কুতুব তা দিদি এখন মিডিয়া টিডে খবর দিছো তাড়াতাড়ি হর। ঠিক আছে, ফোন দে পোষান পোষান। ওইটাই শিখেছে। হ্যাঁ নারায়ণসি আপনাকে জানাচ্ছি যে আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিখ্যাত কুতুবউদ্দিনের বাসায়। তিনি বিগত কয়েকবার ওমরা করেছেন, কিন্তু রেজিস্ট্রেশন করেছেন বড় একটা হজের আমরা শুনতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত হজ করেননি। কিন্তু তিনি প্রত্যেক বছর একটা জাকাত দিয়ে থাকেন। সেই জাকাতের জন্যই আমরা আজকে এখানে লাইভ প্রচার করে নারায়ণসি আপনার যেভাবে আমাদেরকে বলেছিলেন আমরা সেভাবে ধরছি। আচ্ছা আমরা একটু সরাসরি কুতুবউদ্দিনের সাথে একটু কথা বলি। কুতুবউদ্দিন হাজী সাহেব, আপনি এই জাকাত কি জন্য দিচ্ছেন? জাকাত আসলে মহান আল্লাহ তাআলার বিধান। আর আমার টাকা তো আপনারা জানেন টাকা হালাল করার জন্য। যদি সুদের টাকা হারাম তো আমি জাকাত দিচ্ছি যেন টাকাটা হালাল হয়। আর আমি তো এই জন্য আচ্ছা কুতুবউদ্দিন সাহেব, আমি এখানে আসার পথে দেখলাম যে এই দীর্ঘ লাইন, এত বড় লাইন, কিন্তু কাপড় চোপড় দেখছি মাত্র কয়েকটা। কারণ আরে বোঝে না এই সাংবাদিক না ওইটা গুডাউনে আছে 2000 পিস। এর কয় পিস আছে? আচ্ছা নারায়ণসি আপনারা জানেন যে পিছনে রয়েছে 2000 পিস, সামনে 14 রয়েছে। প্রচার করবে এই দর্শক- সাংবাদিক শোনো তাই না আচ্ছা তোমরা প্রচার করবে কুতুব হাজী সাহেব অত্র অঞ্চলের 2000 পিস বিধবা পুরুষে কি কয় বিধবা মহিলা লুঙ্গি দিছে। আচ্ছা আমার শেষ প্রশ্ন কুতুবউদ্দিন, আপনি এখান থেকে আসার সময় দেখলাম আপনি অনেকে মানুষ বলা বলে করছে আপনাকে সুদের টাকা দিয়ে জাকাত দিচ্ছে। টাকা কোনদিন সুদ হয়? ওটা ইন্টারেস্ট। আর আরে বাবা রে ওই টাকা তো আমি হাতে ধরি না, ওই আক্কেল আলী ধরে, আমার স্ত্রী ধরে, ওরা যদি জাহান্নামে যায় আমি ধরি না বাবা। ধন্যবাদ নারায়ণসি, আপনারা যেভাবে জানেন যে আমরা এখানে আছি কুতুবউদ্দিন মাসে, তিনি জাকাত দিয়েছেন, অলরেডি জাকাত দেওয়া শুরু করেছেন। তো আমরা লাইভ প্রচার করছি, আপনারা যারা উপকৃত হবেন আশা করি এরকম লুঙ্গি এবং গামছা তিনি অহরহ দিয়ে যাবেন। এবং আমরা ইতিমধ্যে শুনেছি নারায়ণসি এই জাকাত নেওয়ার জন্য যিনি পদদলি হয়ে দুজন মারা গেছে, এটা দেখা যাবে পরবর্তীতে, আর পরবর্তী লাইভে দেখা যাবে। এখন পর্যন্ত রাখি। হ্যাঁ ধন্যবাদ নারায়ণসি, আসি। এই ইমাম সাহেব
বলেন হাজি সাহেব। আমি এত কষ্ট করলাম, কেউ তো এ পর্যন্ত আসলো না জাকাত নেওয়ার জন্য। কে রে কুতু, তুই কি এই লোকগুলাক বালের কস নাই? মাইকিং করে দিছি তো। তো মাইকিন ওর যে কো একটা লোকও তো জাকাত নেয় না। কোন তো ইমাম সাহেব? আচ্ছা হাজি সাহেব, বলেন। আপনি কি জাকাত দিতে চান নাকি ফাইজলামি করতে চান? এই, হ্যাঁ, আপনি বেতন দেখেন, আমি তো দিই। আর বেতন দেন ঠিক আছে, তাই বলে এইভাবে মানুষ জাকাত দেয়? কিভাবে দেয়? আপনি যে জাকাত আমি বুঝি না। দিতেছেন, এই কাপড় কি আপনি নিজে পরে পারবেন? নিজে বলবো কে? কি কথা দেখছেন? আর হাজি সাহেব, জাকাত দিতে হবে, এই, যে এই। কাপড় আপনি নিজে পরতে পারবেন হ্যাঁ। সেটাও অন্যকে দিতে হবে, ও ঠিক আছে? আর জাকাত যারা নিবে তারা কি আপনি যেরকম সেলিব্রিটি হওয়ার জন্য মিডিয়া নিয়ে ডেকে নিয়ে এসে জাকাত দিতে চান, এইবার কি তারা জাকাত নিবে? তাদের কি কোনো মান সম্মান নাই? কথা তো ঠিকই। তা তো আছে। এইভাবে জাকাত দেওয়া যাবে তাহলে না। ইমাম সাহেব কি আমার ভুল হয়েছে? অবশ্যই বলেছে, তো কি করা, কিভাবে কি করা যায়? জাকাত দিতে হবে ইসলামের নিয়মে, ঠিক আছে? হ্যাঁ, ওই নিজে যা পড়তে হবে গরিবের হক, ওই সেটা সেরকমই দিতে হবে, বুঝছেন? জি জি বুঝতে। সেরকম ভাবেই জাকাত দিতে হবে। আর জাকাত দিয়ে ওই একটা কাপড় দুইটা কাপড় দিয়ে জাকাতের হক আদায় হবে না। ভালো রে গন, ভালো আপনি রে গন। জাকাত দিয়ে ওই যাকে দিলেন তাকে স্বাবলম্বী করে দিতে হবে, সে যেন পরবর্তীতে তারা কোনো অভাব না থাকে, বুঝতে পারছেন? আচ্ছা ইমাম সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে জাকাত দিয়ে এরকম নিম্নমানের কাপড় এবং সেলিব্রিটি হওয়া, মিডিয়াতে প্রচার করা, যারা জাকাত নিতে আসে তারাও তো মানুষ, তাই তো? তাদেরও তার সম্মান। আর জাকাত এটা গরিবের হক, এটা কোনো দয়া না, এটা আপনার উপরে গরিবের হক, এটা মানুষের সমতা করার জন্য জাকাত আসে। তো আমি কুতুব হাজি সাহেব আমার ভুল বুঝতে পারছি। আপনারা যারা আমার মতো কুতুব হাজি সাহেব আছেন, জাকাত ইসলামের বিধান অনুযায়ী দিবেন। আসসালামু আলাইকুম। আর অনুষ্ঠান ভালো লাগলে জাকাত দেওয়ালেন একটা মার হাবা দিয়েন। আসি। আমিও ভুল বুঝতে পারছি।